নতুন চ্যানেলের কপাল খুলবে, এই সুযোগ মিস করবেন না। কিভাবে আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে একদম ফ্রিতে প্রমোট করবেন সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। আপনার চ্যানেলের ভিডিওতে যদি আপনি ভিউজ না বাড়াতে পারেন, আপনার চ্যানেলের মধ্যে যদি আপনারা সাবস্ক্রাইবার যদি বাড়াতে না পারেন, আপনার চ্যানেলটিকে যদি আপনারা গ্রো না করাতে পারেন, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। এবং আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে কিন্তু আপনারা চাইলে বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। তাও একদম ফ্রিতে কিন্তু আপনারা আপনার ভিডিওটিকে কিন্তু প্রমোট করাতে পারবেন। আপনার চ্যানেলের ভিডিওগুলিকে যখনই সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা দেখবে, তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি আপনার ভিডিওগুলিকে পছন্দ করে, তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। তো সেই জন্যই বলছি এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও থেকে আমার চ্যানেলটিকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো চ্যানেলটিকে ওপেন করার পর নিচে এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে, এই কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করে কিন্তু আমি এখানে কিন্তু চলে এসেছি। তো দেখুন, আমার এইখানে এই চ্যানেলটির মধ্যে আমি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেছি, সেই লং ভিডিওগুলি কিন্তু ওপরে কিন্তু শো করছে। দেখুন, ওপরে কিন্তু এই লং ভিডিওগুলি কিন্তু শো করছে এবং এই চ্যানেলটির মধ্যে আমি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেছি, সেই শর্ট ভিডিওগুলি দেখুন নিচে কিন্তু শো করছে। এবং এই চ্যানেলটির মধ্যে আমি যে লাইভ স্ট্রিমিংগুলি করেছি, সেই লাইভ স্ট্রিমিংগুলি কিন্তু নিচে কিন্তু শো করছে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার এই ভিডিওগুলিকে কিন্তু আপনারা প্রমোট কিন্তু করাতে পারবেন। তো দেখুন, এখান থেকে আমি যে লং ভিডিওগুলিকে আপলোড করেছি, এই লং ভিডিওগুলি থেকেই আমি একটা লং ভিডিওকে প্রমোট করে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য দেখুন ওপরে কিন্তু লং ভিডিওগুলি শো করছে এবং এর পাশেই দেখুন ভিউ অল বলে কিন্তু একটা অপশন কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এখান থেকে আমি এই যে ভিউ অল অপশনটি রয়েছে, এই ভিউ অল অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ভিউ অল অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন এই চ্যানেলটির মধ্যে আমি যে সমস্ত লং ভিডিওগুলি আপলোড করেছি, সেই লং ভিডিওগুলি কিন্তু দেখুন এখানে লাইন বাই লাইন কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো আপনার যে ভিডিওটিতে একদম ভিউজ পাচ্ছেন না, যে ভিডিওটিতে ভিউজ বাড়ছে না, সেই ভিডিওটিকে কিন্তু আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা প্রমোট করাতে পারবেন। কিংবা আরও যে সমস্ত ভিডিওগুলি রয়েছে, সেই ভিডিওগুলির মধ্যে থেকেও কিন্তু আপনি চাইলে যে কোনো ভিডিওকে কিন্তু আপনারা প্রমোট কিন্তু করাতে পারবেন। তো দেখুন এখানে যে ভিডিওগুলি রয়েছে, এই ভিডিওগুলি রাইট সাইডে দেখুন 3 ডট কিন্তু শো করছে। দেখুন এই ওপরের এই ভিডিওটার রাইট সাইডে দেখুন 3 ডট শো করছে। তারপর নিচের এই ভিডিওটাতেও দেখুন রাইট সাইডে দেখুন 3 ডট শো করছে। তো এইভাবে যে 3 ডটগুলি রয়েছে, এই 3 ডটের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটির রাইট সাইডে এই যে 3 ডটটা শো করছে, এই ডটটির ওপর আমি এখান থেকে টাচ করছি। তো 3 ডটের মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে, তো যেহেতু আমরা এই ভিডিওটিকে প্রমোট করতে চাইছি, এই ভিডিওটিকে আমরা যেহেতু প্রমোট করব, সেই জন্য এখান থেকে এই যে প্রমোট অপশনটি রয়েছে, এই প্রমোট অপশনটির মধ্যেই কিন্তু টাচ করতে হবে। তো এখান থেকে এই যে 3 নম্বরে প্রমোট অপশনটি রয়েছে, এই প্রমোট অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো প্রমোট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে বলা হচ্ছে প্রমোট ভিডিও এবং নিচেই বলা হচ্ছে হোয়াটস ইওর মেন গোল, অর্থাৎ আপনি আপনার ভিডিওটিকে যে প্রমোট করবেন, সেই ভিডিওটিকে আপনি কিসের জন্য প্রমোট করছেন। আপনার চ্যানেলের অডিয়েন্স গ্রোথ বাড়াতে চাইছেন নাকি আপনি ভিডিওতে ভিউজ বাড়াতে চাইছেন, তো সেটাই কিন্তু আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করার কথা কিন্তু বলা হচ্ছে। তো আমরা কিন্তু অবভিয়াসলি কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে চাইছি, কারণ ভিডিওতে ভিউজ আসলে তবেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আমরা এখান থেকে এই যে ভিডিও ভিউজ 2 নম্বরে রয়েছে ভিডিও ভিউজ, এই ভিডিও ভিউজ এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ভিডিও ভিউজ এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদেরকে নিচে যে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রমোট করাতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সেই জন্য কিন্তু আপনাদেরকে নিচে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট রয়েছে, এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো তারপর নিচে আপনাদেরকে এই যে নেক্সট অপশনটি রয়েছে, নেক্সট অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এই রকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে প্রমোট ভিডিও। আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন, সেই ভিডিওটার অল ডিটেলস কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো দেখুন এই ভিডিওটিকে যে আমি প্রমোট করতে চাইছি, এই ভিডিওটিতে আমি যে টাইটেলটিকে দিয়েছি, সেই টাইটেলটা দেখুন প্রমোশন হেডলাইন্স বলে যে অপশনটা রয়েছে, এই প্রথমের বক্সটাতে কিন্তু আমার সেই ভিডিও টাইটেলটা কিন্তু পুরোটাই কিন্তু শো করছে।
এবং নিচে দেখুন প্রমোশন ডেসক্রিপশন, এই জায়গাটির মধ্যে কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু শো করছে এবং আমি যে ভিডিওটিকে প্রমোট করছি সেই ভিডিওটা দেখুন নিচে কিন্তু শো করছে। তো এখান থেকে আপনাদেরকে নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই কিন্তু আরও একটা নতুন পেজ কিন্তু এখানে কিন্তু চলে আসবে। দেখুন এখানে বলা হচ্ছে প্রমোশন ভিডিও এবং নিচে বলা হচ্ছে হু উইল সি ইয়োর প্রমোশন এবং এই নিচে দেখুন লোকেশন বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এই লোকেশন অপশনটির মধ্যে টাচ করে আপনি যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চাইছেন সেই লোকেশনটিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু সেট করে দিতে পারবেন। তো তারপর নিচে আছে জেন্ডার, তো এই জেন্ডার অপশনটির মধ্যে আপনারা এখান থেকে টাচ করবেন। তো জেন্ডার অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে এই যে বক্সগুলি রয়েছে এই বক্সগুলিকে আপনারা সবকটি বক্সকেই টিক মার্ক করে দেবেন। তো তারপর নিচে এই যে ডান অপশনটি রয়েছে ডান অপশনটির মধ্যে টাচ করবেন। তো তারপর নিচে রয়েছে এজ, তো এই এজ অপশনটির মধ্যে টাচ করবেন। এখান থেকে আপনারা এজ অপশনটির মধ্যে টাচ করে আপনি যে বয়সের দর্শকদেরকে আপনি আপনার ভিডিওটিকে দেখাতে চাইছেন সেই এজটিকে কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি সবকটি বক্সকে টিকমার্ক করে দিচ্ছি। তারপর নিচে এই যে ডান অপশনটি রয়েছে ডান অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এখান থেকে এই সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এইরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে প্রথমেই বলা হচ্ছে আইএনআর, তো এটার উপর টাচ করে আপনারা আইএনআর এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ কারেন্সিটিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কিন্তু আমি আইএনআর করে নিয়েছি। তারপর নিচে রয়েছে বাজেট, অর্থাৎ আপনি আপনার ভিডিওটিকে যদি 1000 টাকা দিয়ে প্রমোট করান 7 দিনের জন্য তাহলে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু 142 টাকা 86 পয়সা পার ডে করে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু কাটা হবে এবং আপনার সেই ভিডিওটিকে ইউটিউব কিন্তু 23,000 থেকে কিন্তু 46,000 এস্টিমেট ইমপ্রেশন কিন্তু দর্শকদের কাছে কিন্তু পাঠাবে। সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটিতে ভিউজ আসার চান্স থাকবে কিন্তু 1400 থেকে কিন্তু 4,600 মতো ভিউজ আসার কিন্তু চান্স থাকবে, কিংবা তার থেকেও বেশি ভিউসও কিন্তু আসতে পারে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটিকে কিন্তু প্রমোট করাতে পারবেন। যাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে একেবারেই ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে না, তারা কিন্তু এইভাবে কিন্তু টাকা খরচ করে কিন্তু তাদের চ্যানেলে ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করাতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনাকে টাকা খরচ করে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতে হবে। যাদের চ্যানেলের বয়স 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেছে তাও চ্যানেলটিকে কিছুতেই দাঁড় করাতে পারছেন না, তারা কিন্তু তাদের চ্যানেলে ভিডিওগুলিকে এইভাবে কিন্তু টাকা খরচ করে কিন্তু প্রমোট করাতে পারেন। তো এই যে বিষয়টা এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনাকে টাকা খরচ করেই কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতে হবে। এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টাকা খরচ করে কিন্তু আপনাকে করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো এবার আমি যে দুটো বিষয়কে আপনাদেরকে বলবো সেই দুটো বিষয়কে ফলো করে কিন্তু আপনারা চাইলে ফ্রিতে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করাতে পারবেন। ফ্রিতে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। তো চলুন সেই বিষয়গুলিকে একটা একটা করে দেখে নেওয়া যাক। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওর মধ্যেই রয়েছে এবং নিচে এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে, তো আমি কিন্তু কন্টেন্ট সেকশনের মধ্যে চলে এসেছি। কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পর আমার এইখান থেকে আমি যে লং ভিডিওগুলিকে ফ্রিতে প্রমোট করতে চাইছি সেই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটির ওপর টাচ করার পর দেখুন ভিডিওটি ওপেন হয়ে গেছে এবং ভিডিওটি ওপেন হওয়ার পর ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। যেহেতু আমরা এই ভিডিওটিকে ফ্রিতে প্রমোট করবো তো সেই জন্যই কিন্তু আপনি যে ভিডিওটিকে প্রমোট করাতে চান সেই ভিডিওটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ভিডিওটিকে ওপেন করার পর ওপরে পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা নিচের এই জায়গাটিতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন আপডেট কিন্তু এখানে কিন্তু শো করছে। এই যে নতুন আপডেটটা শো করছে এই আপডেটটির মাধ্যমে কিন্তু আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে একদম ফ্রিতে কিন্তু প্রমোট করাতে পারবেন। দেখুন এই যে ইনভাইট এ কোলাবরেটর এই আপডেটটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এই আপডেটটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু সার্চ ফর এ চ্যানেল এই জায়গাটির মধ্যে আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির ওপর আরও যে সমস্ত বড় বড় চ্যানেল রয়েছে সেই সমস্ত চ্যানেলের নামগুলিকে লিখে কিন্তু আপনাকে এখান থেকে সার্চ করতে হবে, কারণ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং সেই সমস্ত বড় বড় চ্যানেল সাবস্ক্রাইবারটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেম। তো সেই জন্যই কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত বড় বড় চ্যানেলগুলি রয়েছে সেই সমস্ত বড় বড় চ্যানেলের নামগুলিকে লিখেই আপনারা এখানে সার্চ করবেন। তো এখান থেকে আমি আমার একটা চ্যানেলকে এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো দেখুন চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার সাথে সাথে দেখুন চ্যানেলটা কিন্তু আমার এখানে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি চ্যানেলটির ওপর টাচ করছি।
তো চ্যানেলটির উপর টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে তো এর নিচে দেখো অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং রয়েছে, এটা কিন্তু অফ রয়েছে, এটাকে আমি এখান থেকে অন করে দিচ্ছি। তো এটাকে অন করে দেওয়ার পর নিচে দেখুন ক্রিয়েট লিঙ্ক বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এখান থেকে এই ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে এসেছে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে কপি অ্যান্ড শেয়ার ইওর ইনভাইট লিঙ্ক। দেখুন এখানে এই যে লিঙ্কটা এসেছে এই লিঙ্কটাকেই কিন্তু আপনাকে কপি করতে হবে এবং আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেটরটা করতে চাইছেন, আপনার ভিডিওগুলিকে ফ্রিতে সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে দেখাতে চাইছেন, সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু আপনাকে এই লিঙ্কটিকে কিন্তু প্রোভাইড করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে কপি লিঙ্ক এটার উপর টাচ করতে পারেন, কিংবা নিচে যে শেয়ার বলে অপশনটি রয়েছে এই শেয়ার অপশনটির মধ্যেও কিন্তু আপনারা টাচ করতে পারেন। তো শেয়ার অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনি চাইলে সেই লিঙ্কটিকে কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি চাইলে সেই লিঙ্কটিকে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু পাঠাতে পারেন। এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর যখনই সেই লিঙ্কটার উপর টাচ করে আপনার এই ইনভাইটে কোলাবোরেটর এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তখনই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটি সেই কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলের মধ্যে কিন্তু চলে যাবে এবং সেই চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আপনার সেই পোস্টটিকে কিন্তু দেখতে পাবে, আপনার চ্যানেলের সেই ভিডিওটিকে কিন্তু দেখতে পাবে এবং তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার সেই ভিডিওটির উপর টাচ করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু দেখতে কিন্তু আরম্ভ করবে। এবং যত আপনার সেই ভিডিওটির উপর ক্লিক করে সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা দেখবে, তত কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। আর যদি তাদের সত্যি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে কিন্তু থাকবে। তো এই বিষয়টিকে নিয়ে কিন্তু ডিটেইলি কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা আছে। তো চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটিকে একবার দেখতে পারেন। সেই ভিডিওটিকে দেখলেই কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু A to Z কিন্তু আপনারা জানতে পারবেন। তো এটা হচ্ছে 1 নম্বর টিপস। এটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলটিকে কিন্তু গ্রো করাতে পারবেন। তো চলুন এবার 2 নম্বর টিপসটিকে দেখে নেওয়া যাক। তো সেটার জন্য কিন্তু আপনাকে জাস্ট আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডের নিচে দেখুন আমার চ্যানেলের লোগোটা কিন্তু শো করছে। লোগোটার মধ্যে কিন্তু আমাকে টাচ করতে হবে। তো এরকমভাবে আপনাকেও আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর রাইট সাইডের নিচে আপনার চ্যানেলের লোগোটা শো করবে, এই লোগোটার উপর কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো লোগোটার উপর টাচ করার পর কিন্তু আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো চ্যানেলের ড্যাশবোর্ডটিকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা উপরে রাইট সাইডে দেখুন 3 ডট বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। এই 3 ডটের মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো 3 ডটের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু চলে এসেছে। দেখুন এখানে 3 নম্বরে রয়েছে অ্যাবাউট চ্যানেল। তো এই অ্যাবাউট চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো অ্যাবাউট চ্যানেলের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে দেখুন আপনার চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এই চ্যানেলের লিঙ্কটির ওপর কিন্তু আপনাকে এখান থেকে একবার টাচ করতে হবে। তো চ্যানেলের লিঙ্কটির উপর টাচ করার পর কিন্তু আপনাদেরকে নিচে দেখুন এই যে কপি লিঙ্ক বলে কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে। এই কপি লিঙ্ক এটার উপর টাচ করে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটিকে কিন্তু আপনাদেরকে কপি করে নিতে হবে। তো চ্যানেলের লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর এখান থেকে একবার ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার কিন্তু আপনাকে আপনার চ্যানেলের এই জায়গাটি থেকে কিন্তু আপনার চ্যানেলের একটা স্ক্রিনশটকে কিন্তু আপনাদেরকে তুলে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি এইখানে আমার এই চ্যানেলের একটা স্ক্রিনশটকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার চ্যানেলের লিঙ্কটিকে কপি করতে হবে এবং আপনার চ্যানেলের একটা স্ক্রিনশটকে আপনাদেরকে এখান থেকে তুলে নিতে হবে। তো এখান থেকে এই কাজগুলিকে করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ অপশনটির উপর টাচ করে আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির উপর যে সমস্ত বড় বড় চ্যানেলগুলি রয়েছে সেই সমস্ত চ্যানেলের নামটিকে লিখে কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে। তো এখান থেকে আমি আমার চ্যানেলটিকে সার্চ করে নিচ্ছি। তো দেখুন এখানে চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার সাথে সাথেই দেখুন আমার চ্যানেলটা কিন্তু চলে এসেছে। এই চ্যানেলের মধ্যে আমি এখান থেকে চলে আসছি। তো এইভাবে কিন্তু আপনাকেও সেই চ্যানেলটির মধ্যে কিন্তু চলে যেতে হবে। আর একটা কথা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, সেই চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তবেই কিন্তু আপনি এই টিপসটিকে কিন্তু কাজে লাগাতে পারবেন। তো এখান থেকে আমার চ্যানেলটির মধ্যে আসার পর দেখুন এখানে যে কমিউনিটি অপশনটি রয়েছে কমিউনিটি অপশনটির মধ্যে কিন্তু টাচ করতে হবে। তো কমিউনিটি অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু একটা অপশন কিন্তু নিচে কিন্তু শো হয়ে গেছে। দেখুন নিচেই কিন্তু শো করছে যে হোয়াটস অন ইওর মাইন্ড। এই যে নিচে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটির মধ্যেই আপনাকে টাচ করতে হবে। তো হোয়াটস অন ইওর মাইন্ড এটার উপর টাচ করার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলে যে স্ক্রিনশটটিকে তুলে রেখেছেন সেই স্ক্রিনশটটিকে আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো স্ক্রিনশটটিকে নিয়ে নেওয়ার পর এখানে দেখুন এই যে পেন্সিল আইকনটি শো করছে, পেন্সিল আইকনটির উপর টাচ করে এখান থেকে আপনারা আপনার চ্যানেলটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন।
তো এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে ডান অপশনটি পেয়ে যাবেন, এই ডান অপশনটির মধ্যে টাচ করবেন। তারপর ওপরে এই যে ফাঁকা বক্সটির মধ্যে আপনার চ্যানেলের লিঙ্কটিকে আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো চ্যানেলের লিঙ্কটিকে পেস্ট করে দেওয়ার পর ওপরে দেখুন পোস্ট বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এই পোস্ট অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এই পোস্ট অপশনটির উপর টাচ করার সাথে সাথেই কিন্তু আমার এই পোস্টটি কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু পোস্ট হয়ে যাবে এবং সেই চ্যানেলটির মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের কাছে কিন্তু আমার এই পোস্টটি কিন্তু খুব সহজে কিন্তু চলে যাবে এবং তারা যখনই আমার এই পোস্টটিকে দেখবে তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলের লিঙ্কটির উপর টাচ করে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিজিট করতে কিন্তু আরম্ভ করবে এবং তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে কিন্তু আরম্ভ করবে। আর সত্যি যদি আমার চ্যানেলের ভিডিওগুলি তাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে কিন্তু আরম্ভ করবে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। ফ্রিতে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু আপনারা প্রমোট করাতে পারবেন এবং আপনার চ্যানেলের ভিডিওতে আপনারা ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে আস্তে আস্তে কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই দুটো টিপসকে ফলো করে কিন্তু আপনারা আপনার চ্যানেলটিকে খুব সহজে কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।